আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আশা করি আপনাদেরকেও আল্লাহ পাক সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমার এই নিয়ামতকে বাড়াই দেবেন, অর্থাৎ সুস্থতাকে বাড়াই দেবেন। আমি হাঁটা শুরু করছি ট্রেডমিলে। প্রচণ্ড বাইরে গরম, বাইরে যে হাঁটার ইচ্ছা মনে চাই না গরমের কারণে। রুমের ভিতরে এসি ছেড়ে ট্রেডমিলে হাঁটতেছি। সুস্থতা অসুস্থতা আল্লাহ পাকেরই হাতে। আল্লাহ পাক আমাদের মেধা, জ্ঞান, বুদ্ধি দান করেছেন। এই মেধা জ্ঞানকে কাজে লাগাইয়ে ভালো মন্দ বাছাই করে সেভাবে চলা। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। বারবার বলারই কথা। আমরা যে অস্থায়ী দুনিয়াতে সবাই জানি, কিন্তু আমাদের আচরণ দেখে মনে হয় না যে আমরা দুনিয়াতে অস্থায়ী, অল্প দিনের জন্যে। প্রতিটা কার্যকলাপেই প্রমাণ হয় যে এটাই মনে হয় আমাদের চিরস্থায়ী বাসস্থান। সর্বক্ষেত্রে প্রতিটা কাজের মধ্যে দিয়ে আমরা এটাই প্রমাণ করি। তার মানে যখন যে কাজ করি মনেই থাকে না যে এটা আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য করতেছি। মনে হয় এমন মনোনিবেশ করি, এমনভাবে সেটাকে পাওয়ার চেষ্টা করি যেন অনন্তকাল আমরা ওটাকে আঁকড়ায় ধরে রাখতে পারবো। অর্থাৎ দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এইটা আমাদের স্মরণে না থাকার কারণেই কিন্তু এইরূপ হয়। আর স্মরণে না থাকার কারণ একটাই, সেটা আমাদের চর্চা কম, আলোচনা কম। যে জিনিসের আলোচনা বেশি হয় সে জিনিস সম্পর্কে মানুষের বুঝ তৈরি হয়। যে জিনিসের আলোচনা কম বা আলোচনা হয় না সে জিনিসের বুঝও থাকে না। বুঝ থাকলেও ভাষা বুঝ। দিলের সঙ্গে যে একটা বুঝ আছে সে বুঝ কখনো আসবে না। যে জিনিসের আলোচনা সবচেয়ে বেশি হয় সেই জিনিসেরই বুঝ আমাদের তৈরি হয় এবং দৃঢ়ভাবে তৈরি হয়। আমরা জানি ভালো চাকরি করলে ভালো টাকা পাওয়া যায়, দুনিয়ায় বসবাস তার জন্যে সুন্দর হয়, খাওয়া দাওয়া ভালো হয়। এটা যেমন আমরা ছোটবেলার থেকেই মা বাবার থেকেও দেখে আসছি, নিজেরাও ওই বিষয়ের আলোচনা করতেছি। বন্ধুদের সঙ্গে গেলেও ওই আলোচনা, পরিবারে গেলেও ওই আলোচনা। লেখাপড়া করতেছি ভালো চাকরি করব বলে, লেখাপড়াও ওই স্কুল কলেজেও ওইটাই ব্রেনে ঢোকাই দেওয়া হয়, আর ওই চিন্তায় আমাদের ঢোকাই দিয়ে মা বাবাও স্কুলে পাঠায়। প্রকৃত জ্ঞান অর্জনের জন্যে যে স্কুল কলেজ মাদ্রাসাতে যেতে হয়, এই বুঝ আমাদেরকে দেওয়া হয় না। ছোটবেলা থেকেই শোনানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, ভালো থাকে কে লেখাপড়া করে যে, ভালো চাকরি করে কে লেখাপড়া করে যে, ক্ষমতাবান হয় সে লেখাপড়া করে যে। এইটাই আমাদের ব্রেনে ঢোকানো। ওই বুঝ পেয়েই আসছি,
ওই আলোচনাই আমাদের ভিতরে, ওইটাই দেখে আসছি, ওইটার আলোচনা করছি, ওইটার চিন্তা ভাবনা করছি। ব্রেনটা, মগজটা এইভাবেই ধোলাই হয়ে আছে, যার জন্যে আমাদের ওই রিজিকের সন্ধানে, রিজিকের প্রয়োজনে লেখাপড়া শেখা। এ বুঝ দেয়া হয় না যে বাবা দুনিয়ায় অল্প দিনের জন্য আসছি, মৌত হয়ে যাবে, কখন মৌত হবে আমরা কেউ জানি না, এই জন্য আখেরাতের প্রস্তুতি নিতে হবে। এ বুঝ দেয়া হয় না, এ বুঝ আমাদের নাই, এ বুঝের আলোচনাও নাই, এ বুঝের চিন্তা ভাবনাও নাই। এটা দেখুব কম, দেখি না, আলোচনা নাই, চিন্তা ভাবনা নাই। এই জন্য দুনিয়া যে ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, এ বুঝ আমাদের দেমাগে তৈরি হয় নাই। উদাহরণ দিলে পরিষ্কার হয়, বুঝতে সহজ হয়। আজ যদি আপনাকে প্রশ্ন করা হয় বা আপনার বন্ধু এসে জিজ্ঞেস করে, দোস্ত যে আমি তো একটা গাই মাখা সাবান কিনবো, কোন সাবান কিনবো? চোখ বুঝে সবাই চিন্তা ভাবনা না করে এক বাক্যে বলে দেবো, এ ভাই লাক্স সাবান নিয়ে যাও। যদি বলা হয় যে কাপড় ধোয়ার জন্য হুইল পাউডার কিনবো, চোখ বুঝে সবাই বলে দেবে যে হুইল নিয়ে যাও, হুইল পাউডার নিয়ে যাও। কারণ এটা দেখে আসছি, শুনে আসছি, নিজে ব্যবহার করব বলে বারবার চিন্তা করছি। এই জন্যই বুঝ এমনভাবে তৈরি হয়ে আছে, বলার সঙ্গে সঙ্গে নাম বলে দিতে পারছি। কিন্তু দুনিয়া থেকে চলে যেয়ে অনন্ত জিন্দেগিতে যাইতে হবে, দুনিয়ার কিছুই সঙ্গে নিতে পারবো না। যতই হাঙ্গামা করি, যতই পেরেশানি হই, যতই ইনকাম করি, সব দুনিয়াতে পড়ে থাকবে, কিছুই সঙ্গে নেওয়া যাবে না। এ বুঝের আলোচনা নাই। এই জন্যে আমাদের প্রতিটা কর্মেই, প্রতিটা কাজ করতে গেলেই আমাদের আর ওই চিন্তা ভাবনা দিলে আসে না। আমাদের কাজকর্ম দেখে মনে হয় যে আমরা চিরস্থায়ীভাবেই এখানে রয়ে যাব, আলোচনা না থাকার কারণে। যখন মৌতের কথা স্মরণ হবে, দুনিয়া ছেড়ে যাওয়ার কথা স্মরণ হবে, তখন আর একটা জিনিস ব্রেনে খেলবে, কেন আসলাম, দুনিয়াতে কেন পাঠানো হলো? না আমি নিজে নিজে আসছি, আমার কোনো আসার ব্যাপারে ইচ্ছা ছিল, না কেউ আমাকে পাঠাইছে? এই চিন্তা ব্রেনে আসবে। তখন দেখব যে না আমি নিজে নিজে আসি নাই, আমার মা বাবারও কোনো ক্ষমতা ছিল না আমাকে দুনিয়াতে নিয়ে আসার। তাহলে কিভাবে আসলাম? কেউ একজন পাঠাইছে। কে পাঠাইছে? গবেষণা শুরু, চিন্তা ভাবনা শুরু। যদি মৌতের কথা স্মরণ না থাকে, এ কথাগুলো আমাদের ব্রেনে আসবে না। আসলো তা কে পাঠাইছে? আমরা মুসলমান হিসেবে এক বাক্যে আমরা বলে ফেলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে কেউ কারো কোথাও পাঠালে এমনি এমনি পাঠায় না, কোনো কাজের জন্যে পাঠায়? এমনি এমনি কেউ কারুকে পাঠায় না, কাজের জন্যে পাঠায়। তা আল্লাহ কি কাজের জন্যে আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ পাক যা খুশি তাই করেন, যেমন ইচ্ছা তেমন করেন। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে মানুষ সৃষ্টির, আল্লাহই জানেন এর উদ্দেশ্য কি।
মানুষ সৃষ্টি করে চিন্তা করলেন দুনিয়া সৃষ্টি করবেন, দুনিয়াতে পাঠাবেন। সমস্ত রুহুকে একসঙ্গে সৃষ্টি করে আল্লাহ পাক আমাদের কাছে জানতে চেয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সমস্বরে একসঙ্গে সবাই বলছিলাম, জি আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। আল্লাহ পরীক্ষার জন্যে আল্লাহর মন চাইছে, আল্লাহ পাক পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাই দিয়েছেন। এখন এই দুনিয়াতে মানুষের কোনো মউত নেই, স্থানান্তর আছে। আমরা জান্নাতে ছিলাম, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়া ছেড়েও চলে যাব। এখন ফাইসালা কোথায় যাব? কারুর ফাইসালা হবে জাহান্নামে, কারুর ফাইসালা হবে জান্নাতে। কিসের হিসেবে? ওই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালেন পরীক্ষার জন্যে, তিনি সব কিছু করনেওয়ালা জাত, তিনি সব করেন। তার ইচ্ছা হয়েছে দুনিয়াতে পাঠাইয়ে পরীক্ষা নেবেন। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, সফল হবে, তারা জান্নাত নামক, তাদেরকে জান্নাত নামক সুখের জায়গায় দেওয়া হবে, যে সুখ কেউ কখনো চোখে দেখে নাই, কেউ কখনো কল্পনাও করতে পারে না, অনুভূতিতেও আসবে না। এমন এক সুখের জায়গায় তাদেরকে আল্লাহ পাক বসবাসের জায়গা দেবেন চিরস্থায়ীভাবে। এই চিরস্থায়ী জায়গা, এইটাই শেষ জায়গা, আর কেউ কেড়ে নেবে না। মন চাই জিন্দেগি এখন কাটাও। আর যদি আল্লাহ পাকের উদ্দেশ্যকে কেউ এই দুনিয়ায় থেকে সফল করতে না পারল, তার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। দুনিয়ায় ভালো মন্দ দুইটা জিনিসই আল্লাহ পাক দিয়েছেন, আর আমাদের দিয়েছেন আল্লাহ পাক বুদ্ধি জ্ঞান। যে বুদ্ধি জ্ঞান দুনিয়াতে আর কোনো মাকলুককে দেওয়া হয় নাই। আর যুগে যুগে নবী পাঠাইয়ে আল্লাহ পাক আমাদেরকে জানান দিয়েছেন, এইটাই আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো কাজ, এইটাই আল্লাহ পাক বলেছেন মন্দ কাজ। নবী রাসূলরা মানুষকে সতর্ক করেছেন। সমস্ত নবীরা এসে একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আর শেষে যখন যে প্রতিনিধিকে আল্লাহ পাঠাইছেন নবী হিসেবে, আল্লাহ পাকের আজ্ঞাবাহক হিসেবে, তার নাম জোড়ানো হয়েছে। সমস্ত মানুষকে নবীরা বলছে, হে মানুষ সকল, তোমরা মেনে নাও, তোমরা ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ, নেই কোনো ভরসার জায়গা, নেই কোনো কর্ণওয়ালা জাত, নেই কোনো হুকুমদাতা, নেই কোনো রিজিক দাতা, নেই কোনো ক্ষমতাধর, নেই কোনো সম্মানী ব্যক্তি, একমাত্র আল্লাহ ছাড়া। সব আল্লাহ পাকের দাস, সব আল্লাহ পাকের হুকুমের গোলাম, আল্লাহ পাকি সব কিছু করনেওয়ালা জাত। নবীরা এসে মানুষের দ্বারে দ্বারে কথা বলছেন। যারা নবীদের কথা শুনছে তারা দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। অলরেডি মউত যাদের হয়ে গেছে তারা সফল কাম হয়ে গেছে। যারা নবীদের এই কথাকে মানে নাই তারা নাকামিয়াব। রিজিকের সন্ধানে
আমরা পাগল, রিজিকের ফিকিরে পাগল, রাত দিন 24 ঘন্টা ফিকির, রিজিক রিজিক। কত রিজিক চায়, অফ্রান্ত চাহিদা শেষ নেই মানুষের। 3 বেলা খেতে চাচ্ছে, খেতে পাচ্ছে, হয় না, আরো ভালো খেতে পারবে, চায়। আরো ভালো খেতে পাচ্ছে, বাড়ি চায়, বাড়ু হয়ে গেছে, গাড়ি চায়, গাড়িও হয়ে গেছে, আরো বাড়ি চায়, আরো গাড়ি চায়। আসলে মানুষের চাহিদা শেষ হবে না দুনিয়াতে। যদি একটা মানুষকে যদি সমস্ত দুনিয়াও দিয়ে দেওয়া হয়, সমস্ত সম্পদ সহ, তারপরও চাহিদা মেটবে না, চাহিদা থেকেই যাবে। আরো একটা দুনিয়া চায়, একটা দুনিয়ায় হবে না, আরো দুনিয়া চায়। আসলে মানুষের চাহিদা শেষ হওয়ার না, কারণ ওরা তো ছিল জান্নাতে, মানুষ ছিল জান্নাতে। জান্নাতে এমন নাজ নিয়ামত দেখছে দুনিয়ায় আসার আগে, ওইটা তো দিলে বসানো, ওইটা দুনিয়ায় বসে পাইতে চায়। এটা তো সম্ভব না। 10টা 20টা দুনিয়া যদি মালিক হয়ে যায়, 10টা 20টা দুনিয়ার মালিক, তারপরেও তো জান্নাতের একটা ইটের দামের সমান হবে না। এ চাহিদা পূরণ করবে কি দিয়ে? চাহিদা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, যদি আল্লাহর কথা স্মরণ না থাকে, মৌতের কথা স্মরণ না থাকে। রিজিকের পেরেশানিতে ঘুরতেছি, রিজিকের ফায়সালা রেখেছেন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের ভেতরে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ পাক তার রিজিকের পেরেশানি হটাই দেবেন, তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। কে বলছে? আল্লাহ বলতেছে। কিন্তু আমরা রিজিক খুঁজি কোথায়? ওই মসজিদে যাই না। এই কথা আমাদের শোনাইছেন আমাদের নবী। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করলে তার রিজিকের পেরেশানি থাকবে না। পেরেশানি না থাকলে তো ছোটাছুটি আর থাকবে না, যে পেরেশানি দূর হয়ে যাবে। মানুষের চাহিদা তৈরি হয় দিলে। দিল যদি ঠান্ডা হয়ে যায়, অল্পতে তুষ্টি হয়ে যায়, তুষ্ট হয়ে যায়, বা কোটিপতিতে তুষ্ট হয়ে যায়, আর বাড়ানোর তো চেষ্টা করবে না, সে তুষ্ট, পেরেশানি দূর হয়ে যায়। কিন্তু আমরা তো মানতে নারাজ। মুসা আলাইহিস সালামের অনেক ঘটনাই কোরআনের মধ্যে উল্লেখ আছে। ফেরাউনের সময় মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে কোনোভাবেই দমানো যায় না। সে আল্লাহর দাওয়াত থেকে কতও ক্ষান্ত হয় না। ফিরাউনের দলের লোক একটা লোককে হত্যা করে ফেলল, মানে মুসাকে পেরেশানিতে ফেলানোর জন্য। তার নিজের দলের লোককে হত্যা করলো ফিরাউনের লোক। এখন পেশটা বাড়ল কোথায়? স্বাভাবিকভাবেই মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েলের উপর দোষটা চলে গেল। এখন মুসার একটা ফান্দে ফেলানো গেল আর কি। এখন সবাই মুসার কাছে গেল, ওই ফিরাউনের লোকজন, দেখো এমন একটা ঘটনা ঘটেছে, একজন লোক তো হত্যা হয়ে গেছে। এখন সবাই তো বনি ইসরায়েলকে দোষ দিচ্ছে, তাদেরকে দেশে থাকতে দিবে না। এখন করণীয় কি? এখন তোমার কথা তো আল্লাহ শোনে, তুমি আর একটা ফয়সালা করো, পেরেশানিতে ফেলানো। মুসা আলাইহিস সালাম আসলো, লাশটা দেখলেন, আল্লাহর কাছে ফয়সালা চাইলেন। আল্লাহর ফয়সালা মুসা আলাইহিস সালামের কাছে আসলো। মুসা আলাইহিস সালাম
লোকজনকে বলল, সহজ সরল কথা, দেখো তোমরা একটা গাভী জবাই করো, তার থেকে এক টুকরা মাংস নাও, ওই মাংসের টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো, ও জীবিত হয়ে বলবে কে তাকে হত্যা করেছে। এর থেকে সহজ সুন্দর কথা আর কি হতে পারে? এখন ফিরআউনের বাহিনী তো আর সমাধান চায় না, তারা চায় জটিলতা। ঠিক আছে মুসা, তুমি যাও, আমরা চিন্তা ভাবনা করে দেখি। তারা তো সমাধান চায় না, তারা চিন্তা ভাবনা, দলীয় লোকজন একসঙ্গে হয়ে চিন্তা ভাবনা শুরু করলো কি করা যায়। এই মুসা যে বলেছে করলেই তো কাম হয়ে গেল, সব জানা হয়ে যাবে, আমরাই ধরা খেয়ে যাব। তো ওর মধ্যে নেতা কাসমের লোক বুদ্ধি দিলে, তোমরা কাজ করো, আগামীকাল মুসার সময় আসবে, জিজ্ঞেস করো গরুর রং কী হবে। কোনো কথা ছিল না, গাভী একটা জবাই করো, ওর থেকে এক টুকরো মাংস গোস্ত নাও, মৃত ব্যক্তিকে আঘাত করো, ও নিজেই বলে দেবে কে তাকে হত্যা করেছে। পেশ শুরু হয়ে গেল। এখন পরের দিন মুসা আলাইহিসসালামকে বলা হলো, মুসা তুমি তো বলছিলে গাভী জবাই করতে, কিন্তু গাভীর রংটা কি হবে সেটা তো বলো নাই। আল্লাহ খেলানো পছন্দ করেন, খেলানো। মুসা আলাইহিসসালাম আল্লাহকে জানালো, এমন একটা, প্রথমে সম্ভবত যে ওখানে এক হচ্ছে পরিশ্রম করা গাভী ছিল, আর একটা নিরেট বসে থাকা, মানে ঘরে পালে এমন গাভী, যেরকম আমাদের ফার্মে পালে। আবার যারা গ্রামে গঞ্জে হাল চাষ করে, ওখানে পানি তোলার জন্য ব্যবহার হতো গরু, পানি আনার জন্যে গরুর গাড়ি ব্যবহার। তো প্রথমেই বলা হলো যে এটা কি নিরেট বসে থাকা গরু হবে না ওই কাজ করা গরু হবে। আল্লাহ পাকের কাছে মুসা জানতে চাইলো, আল্লাহ পাক বলে, না ঠিক আছে, নিতান্তই বসে থাকা গরু হবে। জটিলতা শুরু হয়ে গেল। এখন বসে থাকা গরু তো আছে, শুধু খাওয়ার জন্য পালে এমন গরুর তো আর অভাব নেই। পরের দিন তারা পরামর্শ শুরু করলো, মুসা তো ওই বসে থাকা গরু কথা বলেছে। তো দুষ্টু নেতা পরামর্শ দিলে, জিজ্ঞেস করো রং কি হবে। পরের দিন এটি বলা হলি, রঙের কথাও বলা হলো। এমন একটা রঙের কথা বলে দিল যে রং সহজে পাওয়া যায় না। আল্লাহ খেলাইতেছে, ওরা খেলা, ওরা কত বড় খেলোয়াড়। পরবর্তীতে যখন ওই গরু পাওয়া গেল, তখন অত্যাধিক মূল্য দিয়ে ওই গরু কিনে সমাধানও হলো। ওর মাংসের গোস্তের টুকরা দিয়ে মৃত ব্যক্তিতে আঘাত করা হলো এবং সে জীবিত হয়ে বলেও দিল, সমাধানও হলো সব কিছু। কুরআনের এই বর্ণনা কি এমনি এমনি দেওয়া হয়েছে? মুসা আলাইহিসসালাম কোন গরু জবাই করা কি এই উম্মতের মধ্যে যে একটা পেঁচাইনো ব্রেন আছে, সেই ব্রেনকে উদ্দেশ্য করে চিন্তা ভাবনা করার বিষয়, এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এটা করা হলো। অর্থাৎ আল্লাহ পাক বলছে সহজ সরল কথা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে দিয়ে পড়ব জামাতের সঙ্গে, আল্লাহ পাক রিজিকের পেরেশানি হটাই দেবেন। এখন আমরা তো ওই মুসার যুগের সেই পেঁচাইল্লা মানুষের স্বভাব, আমরা কি বলতে আছি, শুধু মসজিদে গেলে কি রিজিক হবে, কাজ বাজ করা লাগবে না? আমরা তো দেখি কাজের মধ্যে রিজিক হয়,
চাকরির মধ্যে রিজিক হয়, ব্যবসার মধ্যে রিজিক হয়, ক্ষেত খামারের মধ্যে রিজিক হয়, এগুলো না করলে হবে? তা আল্লাহ কাজের মধ্যে লাগাই দিলে। সহজ বুদ্ধি রাখছিল, সহজ। ফেরাউনের গ্রুপকেও সহজ বুদ্ধি, একটা গাভী জবাই করো, ওর থেকে একরকম এক টুকরো গোস্ত নাও, মৃত ব্যক্তিকে আঘাত করো, ও জীবিত হয়ে বলে দেবে কে তাকে হত্যা করেছে। আমরাও তো ওরকম পেশাইডা। আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে বললে রিজিকের পেরেশান থাকবে না। আমরা কেন এত সহজে মানব? না না, মসজিদে গেলে কি হবে, কাজ বাজ করা লাগবে না, আল্লাহ লাগাই দিয়েছেন কাজের মাধ্যমে। এখন কেউ বলতেছে একটা চাকরিতে কি হয়, আর একটু ভালো থাকা লাগবে না, দুটো চাকরি করা লাগবে, নয় চাকরির সঙ্গে ব্যবসাই লাগতে হবে, ব্যবসাও করতে হবে, চাকরিও করতে হবে। হ্যাঁ, তারেও ওইভাবে লাগাই দিয়েছে আল্লাহ, চাকরিও করো, ব্যবসা করো, খাওয়ার সময় পাবা না, ফুরসত নাই। বহুত পেছড়ামির পরে যে সময় মুসার সমাধান হয়েছিল, ফিরাউনের লোকের সমাধানও হয়েছিল বহুত পেছড়ামি করার পরে। আমাদেরও রিজিক হইতেছে পেছড়ামি করে, পেছড়ামি করে রিজিক নিচ্ছি। সমস্যা কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যেই যে আল্লাহ পাক রিজিকের পেরেশানির দূর করার ওয়াদা করেছেন, এই সহজভাবে আমরা নিতে পারি না। আরে ভাই, আল্লাহ পাক তো নমুনা রেখে দিয়েছে কোরআনের মধ্যে। মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের 6 লক্ষ লোকজন নিয়ে সমুদ্র পার হয়ে চলে গেল। এই ঘটনা আরেকদিন বলবো কিভাবে সমুদ্র পার হলো। ওখানেই তো মুসার পতন আল্লাহ পাক করলেন। আল্লাহ পাক মান্না সালোয়া আসমান থেকে পাঠাইয়ে রিজিকের ফাইসালা করেন নাই মুসার উম্মতকে? তারা কি ক্ষেত খামার করত, ব্যবসা বাণিজ্য করত? কোনো কিছুই না। আল্লাহ পাক আসমান থেকে নির্দিষ্ট সময় খাবার এসে গেছে। আমরাও তো মান্না সালোয়া পছন্দ করব না, ও মুসার কমরাও পছন্দ করে নাই। ওই প্রতিদিন এত সুস্বাদু খানা ওদের ভালো লাগে না, আর জান্নাতি খানা ওদের ভালো লাগতেছে না। এ মুসা আল্লাহ রে কও যে আমরা চাষবাস করে খাই, আমাদের পছন্দ মতো খাও। সেটাই ব্যবস্থা হয়ে গেল। পেশারামি করবা, পেরেশানির মাধ্যমে সমাধান হবে। যেমন পেশারামি তেমন সমাধান। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সুন্নত হিসেবে কিছু করব, কিন্তু ওই নিয়ে রাত দিন 24 ঘন্টা ফিকির, যে অনন্ত জিন্দেগি আখের ফিকির আমার দিয়ে হয়ই না, সময়ই পাই না, বের করতেও পারি না, সময় বের করতে পারি না। রিজিক নিয়েই পেরেশানি। সহজ রিজিক ভালো লাগে নাই, পেরেশানি তো হবে। আর ওদিকে দুনিয়ায় পেরেশানি, আখেরাতে অনন্তকালে জাহান্নাম অপেক্ষা করতেছে। কাজ করতে হবে সুন্নত হিসেবে। ওর জন্যই তো জীবন বাজি রেখে না 24 ঘন্টা সময় ব্যয় করে না। আল্লাহ পাক আমারও বুঝার তৌফিক দান করেন, যারা শুনছি তাদেরকেও আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, আমিন। ভাই, হাঁটতে হাঁটতে কথা বলা, ওই প্রথমেই বলছিলাম যে কথার আলোচনা বেশি করব, যে কথা চিন্তা ভাবনা বেশি করব, আল্লাহ পাক সেই বিষয়ের বুঝ আমাকে দান করবেন। আমি আল্লাহর কথা, আখিরাতের কথা আলোচনা করলাম, নবীদের কথা আলোচনা করলাম, ওই বুঝকে বাড়ানোর জন্য হাঁটতেছি। জবান খোলা আছে, জবানকে কাজে লাগালাম, আল্লাহ কাজে লাগালাম, তৌফিক দিলেন। এই জন্য
আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাই আজ আর নয়, অনেকক্ষণ হাঁটছি। আল্লাহ যে উদ্দেশ্যে হাঁটছি সেই উদ্দেশ্যও যেন আল্লাহ পাক পুরা করেন। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর বুঝও যেন আমার দিলে, যারা শুনবে তাদের দিলে আল্লাহ বসাই দেন, বসাই দেন, আল্লাহ বসাই দেন। আপনার কাছে কান কাই মনে প্রার্থনা, আল্লাহ আপনার আমাদের দিলে আপনি বসাই দেন। আল্লাহ আপনি ছাড়া তো কেউ করণীয় নেই, কেউ কিছু করতে পারে না। আল্লাহ আমরা ফিকির করছি, চেষ্টা করতেছি, আপনি আমাদের দিলে বসাই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।